আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স করার নিয়ম। কি সুন্দর করে নোট করেছি আপনাদের জন্য। আজকে একেবারে সুন্দরভাবে বুঝাই দিব। এইরকম মজাদার ভিডিও পেতে এবং জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জানার জন্য এবং শেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি টানি টানি দেখেন তাহলে ভিডিওর কিছুই বুঝবেন না, আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না। তাই ভিডিওটি না টেনে আমার সাথেই থাকুন এবং এরকম মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আর কথা বাড়াবো না, এবার আসি পড়ায়। সিম্পল টু কমপ্লেক্স করার নিয়ম। রুলস অনে কী বলছে এটা আগে আমরা দেখি। সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ থাকলে, যদি সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ থাকে তাহলে প্রথমে দো আনতে হবে। ইন স্পাইটের অফের পরিবর্তে দো বা অল দো আনতে হবে। তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বাকি অংশ। এই সাবজেক্ট আর ভার্বটা একটু এখানে গোলমাল আছে, সেটা একটু বুঝাই দেবো। তো সেইটা দেখতে হবে। ইন স্পাইট অফ হিজ বিং মেটেরিয়ালস হি ডিড নট গেট দ্য জব। তাহলে ইন স্পাইট অফ এর পরিবর্তে আমরা কী বসালাম? দো বসালাম। এটা হিজ হচ্ছে কি, এটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে অবজেক্টিভ ফর্ম থাকলে সাবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্ম থাকলে অবজেক্টিভ ফর্ম। তাই যেহেতু অবজেক্টিভ ফর্ম আছে তাহলে সাবজেক্টিভ ফর্ম। তো হিজের সাবজেক্টিভ ফর্ম কি? হি। হিজ মানে তার, হি মানে সে। এটা পুরুষবাচক বোঝাচ্ছে, পুরুষবাচকে হিজ হয়, তাহলে এটা কি হবে? হি। আর যদি এখানে হার হতো তাহলে এখানে তো সি, মহিলাবাচক। আর বিং, বিং মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়ার ভার্ব। এই ওয়াজ কেন বসলো, এম ইজ আর ওয়ার কেন বসলো না, এটা কিন্তু আপনাদের প্রশ্ন থেকে যায়। তো এখানে হি ডিড নট, ডিড এটা কি? পাস্ট টেন্স মানে অতীত বুঝাইলে, আর আমরা জানি অতীত বুঝাইলে তো ওয়াজ বসায়, আর ওয়ারও অতীত বোঝায়। তাহলে ওয়ার কেন বসায় নেই? ওয়ার বসায় নেই কারণ হচ্ছে এখানে বেশি বাচক বোঝায় না। যদি বহুবাচক বোঝায় তাহলে ওয়ার বসে, আর যদি একবাচক বোঝায় তাহলে কি? ওয়াজ বসে। তার জন্য দো হি ওয়াজ বসাইলাম। তারপর মেটেরিয়ালস আর বাকি অংশ হুবহু বসাই দেবেন। এইরকম সহজ কিন্তু রুলস আর কোথাও পাবেন না। রুলস নাম্বার 2তে কী আছে এটা দেখি। সিম্পল সেন্টেন্স এ অন অ্যাকাউন্ট অফ, অয়িং টু, বিকজ অফ, ডিউ টু, ফর থাকলে স্ট্রাকচারটা কী হবে? এগুলোর পরিবর্তে কী হবে? সিন্স অ্যাস অথবা সিন্স অ্যাস, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বাকি অংশ। এটাও গোলমাল আছে, এটাও বুঝাই দিব। এটার উপরেরটার মতোই। বিকজ অফ হিজ অনেস্টি হি ওয়াজ রেওয়ার্ডেড। বিকজ অফের জায়গায় কী বসাবো? অ্যাজ বা সিন্স। আমি অ্যাজ বসাইলাম, আপনারা সিন্সও বসাতে পারবেন। হিজের কি? এটা পুরুষবাচক, হিজ তার, তাহলে এটার সাবজেক্টিভ ফর্ম কি? হি, সে, পুরুষবাচক, হি বসালাম। অ্যাজ হি, এখানে কিন্তু ভার্ব নাই, তাহলে আমাদের ভার্বটা আনতে হবে নিশ্চয়ই। আমাদের আর একটা মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব আনতে হবে, মাস্ট বি। তো হি ওয়াজ অনেস্ট, এ ওয়াজ কেন আসলো? এই দ্বিতীয় ক্লজ অনুযায়ী এখানে ভার্বটা বসাইতে হবে। ভার্বটা বসাইলাম ওয়াজ, তারপর অনেস্টি ওয়াইটা কাটা যাবে যখন এটা করবো, অনেস্ট। অ্যাজ হি ওয়াজ অনেস্ট, আর বাকি অংশ সেরকম বসিয়ে দেবো, হি ওয়াজ রেওয়ার্ডেড। তো দেখতেই পাচ্ছেন কি সহজ সহজ রুলস আপনাদের জন্য এত কষ্ট করে নোট করছি। তো এবার রুলস নাম্বার 3তে আসি। সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে স্ট্রাকচারটা কী হবে দেখি। প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর ভার্ব, তারপর টু এর পরিবর্তে সো, প্লাস বাকি অংশ যেটা থাকে, তারপর এই টু এর পরিবর্তে কি? পরিবর্তে দ্যাট, প্লাস সাবজেক্ট ফার্স্ট ক্লোজ অনুযায়ী, মানে প্রথম যে সেন্টেন্সটা থাকে সেই ক্লজ অনুসারে সাবজেক্টটা আনতে হবে। তারপর ক্যান নট বাট বা কুড নট বাট, এটা বুঝে দেবো ক্যান নট কখন বসাবেন আর কুড নট কখন বসাবেন। তারপর মেইন ভার্ব সহ বাকি অংশ বসাতে হবে। তিশা ইজ টু উইক টু ওয়াক। তিশা সাবজেক্ট বসালাম, ইজ ভার্ব বসালাম। এই টু এর পরিবর্তে কি? সো, টু এর পরিবর্তে সো। এই উইকের পরিবর্তে এই উইক তো বাকি অংশ বসিয়ে দিলাম। টু এর পরিবর্তে সো বসালাম। এই টু এর পরিবর্তে কী হবে? দ্যাট। এই টু এর পরিবর্তে দ্যাট বসাইলাম। তারপর কী আনতে হবে? সাবজেক্ট। এই সাবজেক্ট ফার্স্ট কলন অনুযায়ী, সাবজেক্ট ফার্স্ট কলনে কী আছে? তিশা, এটা মেয়েবাচক, মেয়েবাচক হলে কি? সি, মেয়েবাচক হলে কি? সি। মেয়েবাচক হলে সি বসাইলাম। তারপরে ক্যান নট কীভাবে আসলো? কুড নট তো আসতে পারতো, এটা প্রশ্ন থাকে। ক্যান নট আসলো কারণ এটা কি? পাস্ট টেন্সে আছে, না সরি, এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান নট, আর পাস্ট টেন্সে থাকলে কুড নট। তো ক্যান নট আর এই বাকি অংশ ওয়াক বসাই দিলাম, শেষ কাজ। তারপর রুলস নাম্বার 4,
সিম্পল সেন্টেন্স এ বিং থাকলে, সিম্পল সেন্টেন্সে যদি কী থাকে বিং, তাহলে স্ট্রাকচারটা কী হবে আমরা দেখি। সিন্স, এস, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব সহ বাক্যাংশ। এটাও গোলমাল আছে, এটাও বুঝাই দিব। দ্য ভ্যাকেশন বিং ওভার আই ওয়েন্ট ব্যাক টু হোস্টেল। এখানে এস বসাইলাম, তোমরা চাইলে সিন্সও বসাইতে পারবা। দ্য ভ্যাকেশন ওয়াজ ওভার, এখানে বিং, এম ইজ আর ওয়ার এখানে আসছে, এম ইজ আর ওয়ার কেন আসে নাই, এটা প্রশ্ন থাকে। আই ওয়েন্টটা দেখি পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স থাকলে আমরা কি বসাই ওয়াজ ওয়ার, আর এটা তো এক বছর বসাইছে তার জন্য ওয়াজ বসাইলাম। অ্যাজ দ্য ভ্যাকেশন ওয়াজ ওভার, আর বাকি অংশ সেম টু সেম বসে যাবে, আই ওয়েন্ট ব্যাক টু হোস্টেল। এত সহজ কিন্তু কোথাও পাবেন না বন্ধুরা। এটা ভিডিওতে লাইক তো কমেন্ট তো দিতেই পারেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবার আসি পরের রুলসে, নেক্সট রুলস নাম্বার 5। সিম্পল সেন্টেন্স এ প্রেজেন্ট পার্টিসিপল থাকলে, মানে ভার্বের সাথে আইএনজি প্রথমেই থাকবে, এটা দেখতেই পারবেন আপনারা। সিন্স, অ্যাজ, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ভার্বের পরিবর্তন দ্বিতীয় ক্লজ অনুযায়ী প্লাস বাকি অংশ। তো উদাহরণ একটা দিলাম, ফিনিশিং দ্য ওয়ার্ক আই রিটার্নড হোম। এই এস বসাইলাম, আবার যখন সময় নির্ধারণ আসে তখন ওয়েন বসাতে পারবেন, অ্যাজও বসাতে পারবেন। যদি এটা আপনারা কিছু না জানেন, আপনার সবসময় অ্যাজ বা সিন্স বসাই দেবেন, সমস্যা নেই, তারপরে মিলবে, নাম্বার দিবে। অ্যাজ আই কোথা থেকে আসলো, এখানে তো আই কোথাও আমরা দেখলামই না। তো আই কোথা থেকে, এই আই এটা সাবজেক্টের কোথা থেকে আসলো, এটা মনের প্রশ্ন থাকে। তা আমাদের এখানে কি বলছে, এই সাবজেক্টটা দ্বিতীয় ক্লোজ অনুযায়ী আমাদের বুঝতে হবে। তো দ্বিতীয় ক্লোজে আই একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা এখানে হিন্ডে নিয়ে নেবেন, এখানে বয় দিবেন, আর কোনো কাজ নেই। তো এই আইটা, এই সাবজেক্টটা এখানে আনলাম অ্যাজ আই। ফিনিশড, এখানে ইডি কেমনে যুক্ত হলো, ফিনিশিংয়ের জায়গায় ইডি কীভাবে যুক্ত হলো, সেই ভার্বটা এই দেখেন প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের পরিবর্তন দ্বিতীয় ক্লোজে, তাই দ্বিতীয় ক্লোজে রিটার্নড পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে থাকলে আমরা জানি সচরাচর ইউজুয়ালি ইডি বসে, মানে ভার্বের সাথে ইডি বসে। তাহলে ফিনিশড, অ্যাজ আই ফিনিশড বসালাম, দ্য ওয়ার্ক আই রিটার্নড হোম, বাকি অংশ সেম টু সেম বসে যাবে। কি সহজ রুলসগুলো, আপনারা শুধু প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস ক্লাসগুলো আমি দিব ইনশাল্লাহ, পরের ক্লাসে প্র্যাকটিস ক্লাসগুলো দেবো। আজকে রুলস নিয়ে আলোচনা করবো ভালো করে। তারপর রুলস নাম্বার 6 কী বলছে, সিম্পল সেন্টেন্স এ টু ইন অর্ডার টু থাকলে, সিম্পল সেন্টেন্সে যদি টু অথবা ইন অর্ডার টু থাকে তাহলে স্ট্রাকচারটা কী হবে দেখি। টু ইন অর্ডার টু, ইন এখানে টু হবে, টাইপিং মিস্টেক হয়েছে। টু ইন অর্ডার টু এর পরিবর্তে সো দ্যাট যোগ সাবজেক্ট প্লাস ভার্ব ক্যান বা কুড বসবে, কি কখন কোনটা বসবে সেটাও দেখাই দেবো উদাহরণে, প্লাস বাকি অংশ। তো উদাহরণটা দেখি, আনিকা ওয়াকড ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন। এখানে কী লিখলাম, আনিকা ওয়াকড ফাস্ট বসে দিলাম, এই টু এর পরিবর্তে কী হতে হবে, সো দ্যাট, এই টু এর পরিবর্তে সো দ্যাট। তো এখানে ইন অর্ডার টু থাকলেও সো দ্যাট আনতে হবে। তারপর কী আনতে হবে, সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট সি কীভাবে আনলাম, এই ফার্স্ট ক্লজে অনিকা, এটা মেয়ে, তো মেয়ে থাকলে যদি স্ত্রীবাচক হয় তাহলে কী বসায়, সি, এখানে সি বসালাম। এখন কুট কীভাবে আসলো, কুট, এই ওয়ার্কড, এই ফার্স্ট ক্লোজে টেন্সটা কী আছে, পাস্ট টেন্সে থাকলে কুট, আর প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান। তাহলে আমার পাস্ট টেন্সে যেহেতু আছে সেহেতু আমরা কুট বসিলাম, শি কুট ক্যাচ দ্য ট্রেন, বাকি অংশ বসে যাবে। এরকম সহজ রুলস কিন্তু আর কোথাও পাবে না, আপনাদের জন্য কষ্ট করে নোট করছি। তারপর রুলস নাম্বার 7টা দেখি। রুলস নাম্বার 7 দেখি, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্টটা নাউন হতে হবে, প্লাস ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল থাকে, তারপরে এক্সটেনশন মানে বাক্যাংশ থাকে, তাহলে স্ট্রাকচারটা কী হয় দেখিনি। এই স্ট্রাকচারটা বড় দেখে ভয় পেন না, সেন্টেন্সটা দেখলেই হয়ে যাবে, সেন্টেন্সটা খুব সহজ আছে, স্ট্রাকচার বড়ই হয় স্বাভাবিক, আমরা স্ট্রাকচার মুছতে হয় না, শুধু একটু রুলসটা পড়ে নেবেন আর উদাহরণটা প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে। তাহলে স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট নাউন প্লাস রিলেটিভ প্রোনাউন, তারপর রিলেটিভ প্রোনাউন অবজেক্ট অনুযায়ী হুইচ বা হু বসাতে হবে, রিলেটিভ প্রোনাউন মানে সাবজেক্টের সাথে সব কিছু, ভার্ব বসাতে হবে টেন্স অনুযায়ী, তারপর প্রেজেন্ট পার্টিসিপল সহ বাকি অংশ, ঠিক আছে। উদাহরণ, শারমিন ফাউন্ড দ্য বেবি ক্রাইং, এই সাবজেক্ট আছে, তারপর ফাউন্ড এর ভার্ব আছে, অবজেক্ট নাউন দ্য বয়, একটা দ্য বেবি নাউন, তারপর রিলেটিভ প্রোনাউন হুইচ বসালাম, তো ওয়াজ ক্রাইং, এখানটায় মানে এটা এখন বুঝাই দিব।
শারমিন ফাউন্ড, এই ফাউন্ড বসালাম। দ্য বেবি এই পর্যন্ত ঠিক থাকবে, মানে কি নাউন পর্যন্ত ঠিক থাকবে, তারপর তারপর কি পরিবর্তন হবে। অ্যান্ড হুইচ, এখানে হু বা হুইচ আনতে হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট অনুযায়ী কী আনতে হবে, হু বা হুইচ। তো এখানে হুইচ আনতে হবে। ফাউন্ড যেহেতু খুঁজতে এসেছিলো তাহলে এটা কি হুইচ হবে, তাহলে আমরা হুইচ বসিয়ে দিলাম বস্তুবাচক হুইচ। আর ওয়াজ কীভাবে আসলো, এই ফাউন্ড এটা কী টেন্স আছে, ফার্স্ট টেন্সে। ফাইন্ড থাকলে আমরা কি বসাতাম, ইজ বসাতাম। ফাইন্ড প্রেজেন্ট টেন্স, আর ফাউন্ড হচ্ছে কি, ফাউন্ড হচ্ছে পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সটা কী হবে, ওয়াজ। আর এটা যদি বহুবাচক হতো তাহলে ওয়ার বসাইতাম, যেহেতু একবাচক তাহলে ওয়াজ বসাইছি। ওয়াজ ক্রাইং, শারমিন ফাউন্ড দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং। তারপর নেক্সট রুলস কি বলছে দেখি। সিম্পল সেন্টেন্স এ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে স্ট্রাকচারটা কী হবে দেখি। সাবজেক্ট বসাতে হবে প্রথমে, ভার্ব, তারপর আর্টিকেল যদি থাকে তারপর অ্যাডজেক্টিভের পরের নাউনটি বসাতে হবে, তারপর নাউন অনুযায়ী রিলেটিভ প্রোনাউন, তারপর ভি পার টেন্স ও নাউন অনুযায়ী, তারপর কী বসাতে হবে, অ্যাডজেক্টিভ। তো এটা দেখা লাগবে না, আপনার সেন্টেন্সটা কি সহজ দেখতে পারবেন। দে শো এ বিউটিফুল লেডি, অ্যাডজেক্টিভ এখানে আসে দেখি সহজে বোঝা যাচ্ছে। দে শো এ সাবজেক্ট ভার্ব বসাইলাম, আর্টিকেল যদি থাকে আর্টিকেল আসে যেহেতু আর্টিকেল বসাইলাম। দে শো এ লেডি, এখানে কি বলছে অ্যাডজেক্টিভের পরের নাউনটি, এটা অ্যাডজেক্টিভ, এর পরের নাউনটি কি লেডি, তো লেডি এটা এখানে বসবে, লেডি বসালাম। দে শো এ লেডি। এখন হু বসাতে হবে, রিলেটিভ নাউনের সাথে রিলেটিভ প্রোনাউন কি, দেই তারা, হু, যে, হু যে ওয়াজ ছিল বিউটিফুল, সে যে ছিল সুন্দর। তো হু বসালাম, অ্যান্ড ওয়াজ কীভাবে আসলো, এই শো, সি থাকলে আমরা কি বসাতাম, ইজ বসাতাম। আর শো যেহেতু এটা পাস্ট টেন্সে তাহলে আমরা ওয়াজ বসাইছি। তো দে শো এ লেডি হু ওয়াজ বিউটিফুল। এখন অ্যাডজেক্টিভটা লাস্টে বসাতে হবে, এই অ্যাডজেক্টিভটা লাস্টে। দে শো এ লেডি হু ওয়াজ বিউটিফুল, খুবই সহজ। নেক্সট রুলসটা দেখি। রুলস নাম্বার 9, সিম্পল সেন্টেন্সে কোনো সময় বুঝিয়ে ইন, অ্যাট দ্যাট, অ্যাট দ্য এজ অফ, অ্যাট অথবা অন থাকলে তাহলে এটা কী করতে হবে, ইন, অ্যাট দ্য এজ অফ, অ্যাট অথবা অন থাকলে ইন পর্যন্ত সব অংশ, ইন পর্যন্ত সব অংশ বসাই দিব, প্লাস ইনের পরিবর্তে আমরা কী বসাবো, ওয়েন ইট ওয়াজ অথবা ইজ, প্লাস বাকি অংশ বসাই দেবো। এটা খুবই সহজ, এটাও আসেও পরীক্ষায়। দে কেম হেয়ার ইন 1976, দে কেম হেয়ার, এই ইন পর্যন্ত যেগুলো আছে সব বসাই দিলাম, এই ইন পর্যন্ত সব অংশ বসাই দিব। এখন কী বসাতে হবে, হোয়েন ইট ওয়াজ, হোয়েন ইট ইজ। অ্যান্ড কখন হোয়েন ইট ওয়াজ, কখন হোয়েন ইট ইজ বসাবো। এই যে টেন্স, এই টেন্সটা, এই ফার্স্ট এই টেন্সটা, এই ক্লজের টেন্স অনুযায়ী এখানে ইজ অথবা ওয়াজ বসতে হবে। হোয়েন ইট তো বসাই দিলাম স্ট্রাকচার অনুযায়ী। কাম যদি থাকতো প্রেজেন্ট টেন্সে তাহলে ইজ বসাইতাম, যেহেতু কেম পাস্ট টেন্স আছে সেহেতু ওয়াজ বসাইছি। তো দে কেম হেয়ার হোয়েন ইট ওয়াজ 1976, বাকি অংশ শেষ। এই লাস্ট অন রুলস, রুলস নাম্বার 10, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে এবং অ্যাডজেক্টিভটি সাবজেক্টকে কোয়ালিফাই করে, তাহলে কি বসবে আমরা দেখি স্ট্রাকচারটা। প্রথমে ইট বসাতে হবে প্লাস বি ভার্ব, টেন্স অনুযায়ী বসাতে হবে কোন টেন্স আছে, প্লাস সাবজেক্টের রিলেটিভ প্রনাউন প্লাস ভার্ব টেন্স ও সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ। এই স্ট্রাকচারটা বড় দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, এইটা দেখলেই বুঝবেন কি সহজ। হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, তাহলে ইট ইজ, ইট এখানে ইজ কেন বসাইলাম, যেহেতু এটা ইজ আছে ইজ বসাইলাম, টেন্স অনুযায়ী ইজ আছে ইজ বসাইলাম, ইট ইজ এই হেলথ। এখন কি সাবজেক্টটা বসাইলাম, সাবজেক্ট কি হেলথ, এই সাবজেক্ট, ইট ইজ হেলথ হুইচ, রিলেটিভ প্রোনাউন, হেলথ এটা কি বস্তুবাচক বোঝাতে হবে, বস্তুবাচক থাকলে আমরা কি জানি ইজিলি হুইচ বসে, হুইচ। তারপর আবার ভার্ব আনতে হবে টেন্স অনুযায়ী, এটা ভার্ব কি আছে ইজ, এটা টেন্স অনুযায়ী ইজ দেওয়া যেহেতু আছে তাহলে ইজ বসে দিলাম। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, বাকি অংশ বসেছি, কি সহজ। যদি এরকম সহজ সহজ রুলস পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের আজকে এই ক্লাসে মাত্র 15 মিনিটের ভিডিওতে সিম্পল টু কমপ্লেক্স একেবারে কভার করে দিলাম। তারপর পরের ক্লাসে কি করব, সিম্পল টু কম্পাউন্ড কিভাবে করতে হয় এগুলো করব। সিম্পল টু কম্পাউন্ড পরের ক্লাসে, সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স এগুলো করবে। সিম্পল টু কমপ্লেক্স তো শেষ, যেটা কঠিন সেটা আপনাদেরকে এক ক্লাসই 15 মিনিটের ভিডিওতে কভার করে দিয়েছি।
তো সুতরাং এতক্ষণ কষ্ট করে যে ভিডিওটা দেখলেন, আমার ভিডিওটা এত কষ্ট করে আমি ভিডিওটা বানাইলাম, তো আপনারা লাইক কমেন্টস করতেছেন না কেন? বন্ধুদের মাঝে শেয়ার কেন করতেছেন না? তো দেরি কেন? এখনই আমার ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, একটা শেয়ার করে দেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।